নমস্কার, আমার নাম মনিকা দাস। আমি কর্ণজোড়া কলেজ অফ এডুকেশনের প্রিন্সিপাল। আমাদের কলেজে আজকে ন্যাশনাল সেমিনার করছি মেন্টাল হেলথ ইন এডুকেশনের উপরে। এই সেমিনারটার মধ্যে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি রায়গঞ্জ বিএড কলেজের প্রিন্সিপাল মাননীয় শ্রী চৈতন্য মন্ডল স্যার এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাননীয় শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি। এই সেমিনার করার উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস। মেন্টাল হেলথ আমাদের যে এই মেন্টাল হেলথটাকে কত ভালো রাখা প্রয়োজন, কারণ আমরা সবসময় আমাদের শারীরিক যে স্বাস্থ্য, যেটা আমাদের শারীরিক বলা হয়, যেটাকে বলছে ফিজিক্যাল হেলথ, সেটার ক্ষেত্রে আমরা অনেক কিছু করে থাকি। যে আমরা হয়তো একটু শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, খুব অ্যাওয়ারনেস থাকে, কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা তেমন ভাবে অ্যাওয়ারনেস রাখি না। কারণ এখন দেখুন ডিজিটালাইজেশন আছে, সবার হাতে মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে, প্রচন্ড আমরা ডিজিটালাইজেশন সবসময় মোবাইলে কাজ করছি। এই করতে করতে মানুষের যে ফিলিংস, ইমোশনাল, সেইগুলো প্রায় দ্রুত হ্রাস পাচ্ছে। বাচ্চাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কমে যাচ্ছে, এই জন্য বাচ্চাদের যে চিন্তা শক্তি ক্ষমতা সেটাও কমে যাচ্ছে। তাই আমরা এই মেন্টাল হেলথ ইন এডুকেশন এই সেমিনারের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা সমাজের মধ্যে আনতে চাইছি, যে যাতে মানুষের মেন্টাল হেলথকে নিয়ে ভাবে এবং একটি সুষ্ঠু জীবনযাপন করার কথা ভাবতে পারে। তার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। কখন শুরু হয়েছিল, কতক্ষণ চলবে? এই প্রোগ্রাম শুরু হয়েছিল আজকে 11টা নাগাদ শুরু হয়েছে এবং এখন একটা স্পিকারের একজন বক্তব্য হচ্ছে, এরপরে পেপার প্রেজেন্টেশন হবে, তারপর সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়ে ন্যাশনাল অ্যান্থেম হয়ে শেষ হয়ে যাবে। মোটামুটি আরো 1.5 ঘন্টা লাগবে সময়। এটা কোন পর্যায়ে ছিল? এটা ন্যাশনাল সেমিনার। ভিন রাজ্য থেকে আমাদের বিহার থেকে একজন আছেন, ডক্টর বিষ্ণব চরণ সোয়াইন, উনি প্রফেসর। ফাইন্ডিংসটা এটাই এসেছে যে আমরা দেখুন, যেহেতু আমাদের কলেজে আমরা হচ্ছে টিচার ট্রেনারদের পড়াচ্ছি, ওরা টিচার ভাবি প্রজন্মের টিচার, তো তারা আজকে শুনে এই মেন্টাল হেলথ সম্পর্কে সচেতন হলো এবং পরবর্তীকালে তারা যখন স্কুলে যাবে, ছোট ছোট বাচ্চাদের পড়াবে, নিজেদের মেন্টাল হেলথটা সম্পর্কে যেমন ভাববে এবং ওই যে ছোট ছোট বাচ্চাদের যে মেন্টাল হেলথ কি রকম আছে এবং তাদের যদি মেন্টাল হেলথের ইস্যু থাকে কোনো, তাহলে সেটা নিয়ে সম্পর্ক গার্জিয়ানদের সাথে সম্পর্ক করতে পারবে এবং তারাও ছোটখাটো সেমিনার করে মেন্টাল হেলথ কি জিনিস এবং সেটাকে কিভাবে হাইজিন করে রাখতে হয় এবং মেন্টাল হেলথকে ভালো রাখলে কি কি বেনিফিট হয় সেগুলো তারা জানলো এবং সমাজে সেটা ছড়িয়ে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আজকে পেপার প্রেজেন্ট করেছে আমাদের 12 থেকে 15 জন। সব স্টুডেন্ট আছে, কিছু আমাদের বিএড এর আর ডিএলএড এর স্টুডেন্ট আছে এবং আমাদের পার্শ্ববর্তী যে স্কুল আছে, কলেজ আছে, সেই কলেজগুলোরও বিভিন্ন কলেজের স্টুডেন্টরা এসছে এবং সরকারি বিএড কলেজের 2 জন ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনারাও পেপার প্রেজেন্ট করেছেন এবং আমাদের কলেজেরও অনেকজন টিচাররা পেপার প্রেজেন্ট করেছে। এবং আজকে আমরা একটা ই বুক লঞ্চ করলাম, যে বুকটা এই মেন্টাল হেলথ ইন এডুকেশনের উপরেই। এই বুকটা আমাদের কাছে কিছুদিনের মধ্যে চলে আসবে এবং সবাই যদি যারা মেন্টাল হেলথ সম্পর্কে আরো জানতে চায় তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। হ্যাঁ, কলেজে যোগাযোগ করলে পাবে, আমাদের এখানে চলে আসবে, এখান থেকে নিয়ে যেতে পারবে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের